নমস্কার, আমি অঞ্জনা। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো আমি আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, কিন্তু আজকে স্পেশাল। আজকে থাকবে আমার সাথে আমার দিদি, আর রান্নাটাও দেখাবে আমার দিদির একটা স্পেশাল ডিশ। আজকে দেখি, চলুন ও কী করে দেখাবে। চলুন ভিডিওটা শুরু করি। তো এবার আমি ডেকে নিচ্ছি আমার দিদিকে। দিদি আয়। নমস্কার। আজকে আমার দিদির স্পেশাল ডিশ দেখাবে চিকেন হোয়াইট গ্রেভি। তো চিকেন হোয়াইট গ্রেভিটা ও কিভাবে তৈরি করছে, তো আপনাদেরকে চলুন ভিডিওটা দেখাতে শুরু করি। দিদি, তাহলে প্রথমে তুই কি তৈরি শুরু করছিস সেটা বল। আচ্ছা, আগে উনুনটা ধরাই, তেল দেব, তারপরে গোটা গরম মশলাকে একটু থেতো করে তাকে ফোড়ন দেব। তো তুই আগে করতে থাক, দেখি কিভাবে করছিস। জ্বালা তাহলে। এবার কি করবি? তেল দিবি? এবার তাহলে তেল দিই। ঠিক আছে, ঠিক আছে, তেলটা দিই। এবার কি করবি? এবার ওই গোটা গরম মশলাগুলো একটু থেতো করে ফোড়নে দেব। এলাচটা, কি কি মশলা আছে সেখানে? তার এখানে আছে এলাচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, তারপর জয়িত্রী, তেজপাতা। আচ্ছা, এই মশলাগুলো ফোড়নে দেব। তারপরে পেঁয়াজটা দেব। ঠিক আছে, ঠিক আছে। কড়াটা তাহলে তেলটা গরম হোক, ততক্ষণ আমি গরম মশলাটা একটু থেতো করে নিচ্ছি। ঠিক আছে। ছোট এলাচ দিলাম, দারচিনিটা একটু দিয়ে দিচ্ছি, লবঙ্গটা মানে সব অর্ধেক থেতো হবে, বুঝেছিস? পুরো মানে হাফ একটু, হ্যাঁ, পেস্ট হবে না, মানে ওই হাফে হবে। আর এগুলো এমনি দেবো। ঠিক আছে। তেজপাতা তো মনে ফোড়নে দিবি? হ্যাঁ, তেজপাতাটা ফোড়নে দেবো, সাজিরাটাও ফোড়নে দেবো। একটু আমি ছিঁড়ে দিলাম। ঠিক আছে, এই যে সাজিরেটা দিলাম, যেটাও ওর মধ্যেই মিশিয়ে দিবি। হ্যাঁ, সব একসাথে মিশিয়ে দেওয়া হবে আর কি। হ্যাঁ, এগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দেবো। তা আজকে যেই ডিশটা বানাচ্ছিস, এই ডিশটা বেশি কিসের সাথে যাবে? বেশি মানে লাচ্ছা পরোটা, লাচ্ছা পরোটা, তারপরে রুমালি পরোটা, মানে নরমাল পরোটা, না লুচিটা না, পরোটা, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, তারপরে জিরা রাইস, ওর সঙ্গে লেমন রাইস। আচ্ছা, ঠিক আছে, এরকম একটা মানে ভালো লাগবে। আচ্ছা, ওর সাথে তাহলে এবার কি জয়িত্রী দিবি? একটু জয়িত্রী দিচ্ছি, আচ্ছা, ফ্লেভারের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা, ধরে নিয়ে মানে মাঝারি সাইজে 4টে পেঁয়াজ মতন আছে। আচ্ছা, 4টে পেঁয়াজকে একদম জিরি জিরি করে কেটে নিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এটা দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। হ্যাঁ, মানে ওই এই মতন পুরো কালো, মানে ব্রেস্তার মতন হবে না, মানে একটু সাদা সাদা থাকবে, হালকা ফ্রাই। মানে ওই গোল্ডেন কালারটা। আচ্ছা আচ্ছা, ভালো একটা ডিশ শিখছি তোর থেকে, আমিও বানিয়ে। আগে দেখ খেয়ে কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগে। যা নাম শুনেই লোভ আসছে, নাম শুনেই লোভ হচ্ছে, তা নিশ্চয়ই ভালো তো হবে। আর যা সব প্রিপারেশন এখানে দেখছি, মোটামুটি মানে খুবই ভালো একটা টেস্টি আমি দেখতে পাচ্ছি রেসিপিটা হবে। আচ্ছা আচ্ছা, বানাবার পরে টেস্ট কর, তারপরে বোঝ কেমন লাগছে। আগে তোকে বানিয়ে খেতে হবে না, তবে তো বুঝবি ব্যাপারটা। আজকেই তো টেস্ট করবো, করে দেখবো কেমন হচ্ছে। এবার কি করবি? একটু না এর মধ্যে অল্প নুন দিই,
যে হ্যাঁ কেন বলতো পেঁয়াজটা একটু নরম হবে, ও আচ্ছা। তো আমি পেঁয়াজটা একটু নুন দিয়ে নরম করি এটাকে, আর তুই একটু মানে আমার পেস্টটা করে দিবি। আচ্ছা, নুনটা দিয়ে নে। দুনটা কি বল এবার কি পেস্ট করতে হবে? ওই আদা রসুন একসাথে একটু পেস্ট কর। আচ্ছা, মানে এখানে যে আদাটা রসুনটা রেখেছিস সেই আদা রসুনটা একসাথে পেস্ট করবি? হ্যাঁ হ্যাঁ, সবটা মানে আদা রসুনটা একসঙ্গে পেস্ট কর। আচ্ছা, আর একটু কাজু আছে। ও বাবা, আবার কাজুও ভিজিয়েছিস? হ্যাঁ, আমি কাজুটা ভিজিয়ে রেখেছি। আচ্ছা এর সাথে একটু কাঁচা লঙ্কা দে, আচ্ছা দিয়ে এটা পেস্ট আলাদা করবি। আচ্ছা, কাজু কাঁচা লঙ্কা একসাথে আলাদা করব, আর আদা রসুনটা আলাদা করব। করবি, ঠিক আছে ঠিক আছে? এই দুটো আলাদা আলাদা আমাকে একটু পেস্ট করে দে তাহলে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আমি পেঁয়াজটা একটু নরম করে নিই। আচ্ছা। আমি কিন্তু আদা আর রসুনটা আলাদা পেস্ট করে নিয়েছি, আর কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিদি বলেছে করতে, আমি করে দিলাম। তো এইবার তো আমি সব তোকে পেস্ট করে দিলাম। ও, নিয়ে এসছিস? হ্যাঁ, করে দিলাম। এবার কি করবি? তাহলে এবার আমি কি করছি, ওই পেঁয়াজটা আমার হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। তার মধ্যে এখন আমি আদা রসুনটা আগে দেব, দিয়ে ওটাকে আগে একটু হাফ ভাজা করে নেব। ঠিক আছে, তাহলে আমি দিই এখন ওটা। একদম দিচ্ছি তাহলে। হ্যাঁ, আদা রসুন বাটা দিই? আদা রসুন বাটা, হ্যাঁ আচ্ছা ধরে নে 3 চামচ মতন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা। তাহলে এইটাকে জানিস আমি অর্ধেক ভাজবো, মানে পুরো না ভাজার দরকার নেই। এটা অর্ধেক ভাজার পরে তারপরে আমি কাজুটা দেব, ওটা দিয়ে আবার ভাজবো। মানে একটু কাঁচা গন্ধটাকে মানে একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা বেশি গন্ধটা না থাকে। না, স্ট্রং ফ্লেভারটা দেওয়া চলবে না, না আচ্ছা আচ্ছা। তাই জন্য। শোন না, আমি একটুখানি মানে ভাবছি কি বলতে, আমি মাখন দিই, তো এখন একটু দেব, মাখন দিবি? একটু মাখন দেবো। ঠিক আছে ঠিক আছে। কেন বলতো, এটা মোটামুটি এর তুই যেরকম ভাবে করিস সেটাই তো দিবি। হ্যাঁ হ্যাঁ, তো একটু আমি এবার মাখন দিচ্ছি, তাহলে মানে এটা হবে, মশলাটা ভাজা হবে, তারপরে ধর না ওই কাজুর পেস্টটা দিয়ে ভাজা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিই আমি এখন, দেখে নে। ধরে নে 2 চামচ মতন। 2 চামচ মতো বাটার হ্যাঁ, দিবি? হ্যাঁ, টিস্পুনে 2 চামচ দিলাম। হ্যাঁ, আচ্ছা। এখনই যা স্মেল বেরিয়েছে, মশলার একটা গন্ধ। উফ, দিদি এখনই কি খেয়ে নিবি? যাই বল, আমি তো মশলার গন্ধ শুকেই পাগল হয়ে যাচ্ছি। দারুণ তো টেস্টি হবে। আর এমনিতেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার দিদি কিন্তু খুব দারুণ দারুণ রান্না জানে। দেশি রান্না, মানে আমরা তো বাঙাল, মানে আমরা বাঙাল, তা আমাদের বাঙাল রান্নাও ও জানে খুব ভালো। এমনকি ও বিদেশি বাইরের দেশেও কিছু কিছু ডিশ খুব ভালো ভালো রান্না করে। যদি আমার সৌভাগ্য হয় দিদিকে নিয়ে আমি আপনাদের কাছে অনেক অনেক ভিডিও শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন। তুই একটু বেশি বলছিস না? না বলিস না, আমি কি তোর হাতে রান্না খাইনি বল? প্রচুর সেটা রান্না খেয়েছি, প্রচুর। কিন্তু তুই তো ক্যামেরার সামনে আসতে চাস না। আজকে কি আমার ভাগ্য ভালো, লক্ষ্মী পুজোতে আমার দিদি আমার বাড়িতে এসে আমি জোর করে বলছি, চিকেন যখন তুই করবি এটা, তো আমার ভিডিওতে তুই একটু শেয়ার কর। আরে মেন কথা, আমার বোনঝি তো জোর করলো না। না তোমার, আমি কিছু না, তোর কথা আমি শুনবো না। বোনঝি বেশি হলো আমার থেকে। ঠিক আছে, এই তাহলে আমার মেয়ের জন্যই আমার ভাগ্যটা হলো, ফিরলো। ঠিক ও আছে, না মাসি করতেই হবে করতেই হবে, ওটা আমি ফেলতে পারলাম না আর কি। আমি বলি ওকে, ও এত ভালো রান্না করে যে তুই আমার সাথে আয়, 1-2 ভিডিও, মানে কন্টিনিউ ওর করার দ্বারা সম্ভব না, তো আমি বলি 1-2 আয়, তো মানে তুই আমার সাথে থাকলে ভিডিওগুলো শেয়ার করলে বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারবো তোর ভ্যারাইটিস রান্না। মোটামুটি অনেকটাই ভাজা হয়েছে। তাহলে আমি কি ভাবছি বলতো, এখন অল্প একটু এর মধ্যে জল দেব। জল দিই? হ্যাঁ, আচ্ছা। জলটা দিয়ে পেঁয়াজটাকে আরেকটু আমি নরম করতে চাইছি।
বলছি কি বলতো একটু জল দেবো আমি, তো ভাবছি কি বলতো মিক্সিটার মধ্যে তো পেস্ট করলি, আচ্ছা, সেই জলটাই একটু দিয়ে আমি পেঁয়াজটাকে মানে এ আর করে একটু দিই। নরম করে হ্যাঁ, দিন, মানে হ্যাঁ। একটু মাখা মাখা করে হ্যাঁ দিন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি জলটা। হ্যাঁ, কেমন লাগছে রে বল? খুব তো সুন্দর, বললাম আগে থেকে বললাম, সেন্টটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। আমার যেন মনে হচ্ছে এখনো চিকেন পড়েনি, পড়লে যে চিকেন পড়লে যে এটা কতটা টেস্টি আর সুগন্ধ বেরোবে আমি মানে বলতে পারছি না। চিকেনটা আগে পড়ুক, টেস্ট করে বলবি দর্শককে, ঠিক আছে? নিশ্চয়ই। টেস্টার তো আমাদের স্পেশাল হ্যাঁ, আসছে। তুই করবি যখন তখন হ্যাঁ, বলবি। আমাদের টেস্টার আসছে, বল। টেস্টার আসবে, হ্যাঁ। স্পেশাল টেস্টার আসছে আমাদের। হ্যাঁ, আমার ছেলে আর আমার বোনঝি মিলে টেস্ট করবে, আপনাদেরকে সেটা রেজাল্টটা বলবে। আচ্ছা। এই শোন না, তোকে না কথায় কথায় আমরা গল্প করে ভুলে গেলাম, এটা মানে 10 মিনিট ভাজলাম, বুঝলি তো? একটু জল দিলাম, দিয়ে আরেকটু ভাজলাম, 10 মিনিট মতো টোটাল ভেজেছি। আচ্ছা। তারপরে এবার কি বলতো, এবার একটু কাজুটা দেব, দিয়ে কাজুটাকে কাজুটা দিবি মানে এই কাজু লঙ্কা, কাজু আর কাঁচা লঙ্কা বাটা। পেস্টটা, ওটা আবার ধর 5-7 মিনিট ভাজবো, ভেজে তারপরে আমি বলছি পরেরটা, ঠিক আছে? তাহলে এবার কাজু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। হ্যাঁ, এবার এটা দিচ্ছি আমি। দেখ, মোটামুটি 1 চামচ, 2 চামচ। আচ্ছা, কাজুটা মোটামুটি কতটা দিতে হবে? ওই তো ধরে নে কি, মানে আমরা 4 চামচ, 4 চামচের পেস্ট। মানে তার মানে ধরে নে এই 75 গ্রামের মতো কাজু হবে। 100 গ্রামের থেকে 100 গ্রাম মতনই ধরে নে। 100 গ্রাম মতো লাগবে। আচ্ছা। 100 গ্রাম মতন হবে। এইবার এটাকে কি বলতো একটু ভালো করে ভাজবো, ভেজে নিয়ে মোটামুটি একটু 5-7 মিনিট ভেজে তারপরে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটা দিয়ে দিই। হ্যাঁ। 5-7 মিনিট ভেজে নিই। 5-7 মিনিট ভেজে নেবো, যাতে কাজুরও আবার একটা ফ্লেভার আছে না, সেটা যাতে চলে যায়, আচ্ছা। বুঝলি? কি বলতো, মানে কাজু দেওয়ার পরে আমার 10 মিনিট মতন আবার কষিয়েছি। তারপরে এখন আপাতত একটু এর মধ্যে জল দেব, দিয়ে যে রান্নার স্টিমটা ওটাকে ডাউন করব, যাতে দই দিয়ে আমার মাংসটা মাখা আছে, এই যে দই দিয়ে। আর আচ্ছা, এই চিকেনটার মধ্যে তুই যে ম্যারিনেট করে রেখেছিস, এর মধ্যে কি কি দিয়েছিস? এর মধ্যে দই আছে, একটু গোলমরিচ আছে, আর নুন আছে। দই, গোলমরিচ আর নুন। তো দইটা কতটা দিয়েছিস? দইটা ওই 150 গ্রাম দিলে হয়ে যাবে। 150 গ্রাম মতো দই। আর গোলমরিচ 150 না, 200 লাগবে। হ্যাঁ, 200। 200। হ্যাঁ, আর গোলমরিচ 1 চামচ। গোলমরিচ হ্যাঁ ওই 4 চামচের 1 চামচ। 4 চামচের হ্যাঁ। 1 চামচ মতো দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিস। এইবার আমার এটা ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি একটু জল দেব, দিয়ে স্টিমটা যাতে কমে যায়। কেন বলতো, ওটা দই আছে তো, ওটা একটু ফাটার ভয় থাকে, দইটা কেটে হ্যাঁ, যায়। অনেক সময় দই কেটে যায়। এই জন্য একে স্লো করে দিয়ে একটু জল দিয়ে ওকে তারপরে আমি মাংসটা দেবো ওর মধ্যে। আচ্ছা, বুঝতে পারলি? ঠিক আছে। তা আমি একটু জল দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, একটু অল্প করে জল দেবো, বেশি না। হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকে হয়েছে। হ্যাঁ, বলছি এটা কি এই স্লো এতেই থাকবে না একটু? এইবার মাংসটা দেওয়ার পরে এবারে একটু হালকা, মানে দইটা কন্ট্রোলে এসে গেলে একটু হালকা, মানে ফ্লেমটা বাড়িয়ে। হ্যাঁ, তারপরে এবার স্লো করে দেবো। আচ্ছা। তারপরে এবার এটা কিন্তু স্লোর মধ্যেই হবে, জল বেশি ওর মধ্যে আর দেওয়া চলবে না, মানে ওই দইয়েতে পেস্টেতে একটা মাখা মাখা মতন ব্যাপারটা হবে, ঠিক আছে? তাহলে আমি দিচ্ছি এটা।
দেখ এই স্টিমটা কমে গেল, মানে জোর যে ফুটছিল, হ্যাঁ হ্যাঁ কেন বলতো দইয়ের ব্যাপারটার জন্য স্টিমটাকে আমি অনেক কমাবার। সময় বেশি মানে তাপের মধ্যে মানে হ্যাঁ। ফুটলে তার মধ্যে দই দিলে হট করে দইটা ছানা কেটে যায়, ছানা ছানা গুড়ি গুড়ি মতো হয়ে যায়। তো ওটা হলে ভাল লাগবে না, বুঝলি তো? তাই জন্য মানে স্লো করে একটু জল দিয়ে দিলাম, স্লো হয়ে গেল, মাংসটা দিয়ে স্লো হয়ে গেল। এবার নাড়াচাড়া করে এবার ওকে মোটামুটি ঢাকা টাকা দিয়ে এবার সেদ্ধ হতে হবে, মানে এই জলেই আচ্ছা, হবে। এই যে ম্যারিনেটটা করে রাখলি, এটা কতক্ষণ করতে হবে? মোটামুটি 2 ঘন্টা রেখে দে, 1 ঘন্টা রেখে দে, যতটা রাখবি ততটাই ভালো, আমি যতক্ষণ রাখতে পারবো আরো চিকেনটা ততটাই। সফট নরম হ্যাঁ হবে। হ্যাঁ, আর নুনটা ওর ভেতরে ঢুকবে, আচ্ছা, ঠিক আছে? এইবার এটাতে তো নুনও দিয়েছিস ম্যারিনেটের সময়? হ্যাঁ। নুন, আচ্ছা আচ্ছা, নুন আছে, গোলমরিচ আছে, আচ্ছা। দই আছে। এবার যতটা তুই রেখে দিলে ভালো, 2-4 ঘন্টাও রাখলে কোনো ব্যাপার নয়, কিন্তু আপাতত মোটামুটি 1 ঘন্টা তোকে রাখতে হবে, ঠিক আছে? আমি তো কি বলবো, তৈরি হওয়ার কতক্ষণ এটা রেসিপিটা নামবে, তারপর আমি এটাকে টেস্ট করব। তারপরে কারণ এই রেসিপিটা আমার আগে কোনোদিন খাওয়া ছিল না, টেস্ট করিনি, হুম, এটা নতুন টেস্ট করব। তা আমার একটা খুব উৎসাহিত আমি খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তোর থেকে আগে ভাবছি আমার বঞ্জিকে টেস্ট করাবো, ও কেন বলতো? হ্যাঁ, ও মানে একটু ভালো টেস্ট বোঝে। আচ্ছা, আমি টেস্ট বুঝি না তাই বলতে চাইছিস নাকি? সেটা নয়, মানে যেহেতু মানে ও জোর করেছে, ওর ব্যাপারে আমি রাজি হয়েছি, এবার মানে আমি চাইছি যে ওকেই আগে। ঠিক আছে, তোর আমার তো চলবে, কিন্তু ও আগে, একদম একদম। বুঝলি? এবার একটু জোর করে দিচ্ছি, বুঝলি? আচ্ছা, এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। হুম হুম, কিন্তু স্লোই হবে, এটা আবার ফুটতে শুরু করলে স্লো হয়ে যাবে। আচ্ছা, আবার কম করে দিতে হবে। এটা আর কিছু নেই, জলে এই এর মধ্যে দইয়ের যে জলটা বেরোবে, তারপরে মাংসের জলটা বেরোবে, মানে এই দিয়ে কিন্তু হবে, এর মধ্যে আর সেরকম জল টল পড়বে না। তো এর মধ্যে একটু কস্তুরি মেথি দেব, মেথি পাতা অল্প দিয়ে, তারপরে কি বলতো এটা এবার চাপা দেবো, এবার ফুটতে লেগেছে তো, এবার চাপা দেবো। এবার এই জলের মধ্যেই এটা হবে, আর কিছু জলও দিতে হবে না, কিছু দিতে হবে না। এবার এর মধ্যে তো 5 মিনিট মতো তুই যে কষালি, এমনিতেই তো মাংস দেখছি জলটা বেরোলো, হ্যাঁ নরম হয়ে গেল। আর কি বলতো দইয়ের চিকেনের যে মানে জলটা ওটা বেরিয়ে গেল, বুঝেছিস? এবার এর মধ্যেই হবে। ঠিক আছে, তা আমি একটু তাহলে কস্তুরি মেথি পাতা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে এটা একটু দিয়ে দিই, একটু ধরতো, এটা একটু হাতে করে যদি এরকম ক্র্যাশ করে দিলে ভালো হয়, বুঝেছিস? হ্যাঁ, কসুরি পাতা, হ্যাঁ। কসুরি মেথি তো হাতে ক্র্যাশ করে সেটা ভালো হচ্ছে। হুম, ব্যাস এটা হয়ে গেল। এবার চাপা দিবি। এবার আমি চাপা দেবো ওকে। এবার এই জলেতে এই স্লোতেই হবে, এই স্লোর মধ্যে এবার আমি এটাকে বসিয়ে রাখবো। এটা কতক্ষণ চাপা থাকবে? কতক্ষণ 10-15 মিনিট মতন হলে হয়েই যাবে, আচ্ছা, বুঝেছিস? অনেক চাপা দিয়ে রাখবি। হ্যাঁ, তারপর ঠিক আছে একবার দেখে নেবো সেদ্ধ হলো কি না, মাঝে তো একটু নাড়ি চাড়ি দেখতে নিতেই হবে। ব্যাস। দেখ কালারটা কেমন লাগছে বল। কালারটা তো খুব ভালো হয়েছে। হুম। কালারের থেকে আমি তো সেন্টটা দুর্দান্ত সেন্ট বেরিয়েছে, কসুরি মেথি দিয়াতে আরো সেন্টটা আরো হ্যাঁ। এবার এটা কি দুধ? আরে শোন না, লিকুইড দুধ নেই তো, না। পাউডার দুধ ছিল, মানে ওটা দিয়ে আমি কি বলতো মানে এর মধ্যে একটু কেশর আছে না তোর, দিবি? হ্যাঁ, একটু কেশর দে তাহলে, এটার মধ্যে একটু দুধের মধ্যে কেশর ডুবিয়ে লাস্টে এটা নামাবার আগে দেবো, বুঝলি তো? কিন্তু একটু ডুবিয়ে রাখলে ওর রংটা হয় তো, তাহলে এই যে আমি এখানে কেশর রাখলাম, কতটা দিবি পরিমাণ বুঝে দে। আচ্ছা আগে দুধ দিলি মানে একটু গরম জলে কেশর একটু গুলেছি, ভিজিয়ে রাখতে হুম হুম। এই চিমটি মতন দিচ্ছি, বুঝলি তো? খুব বেশি দিতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, মানে অল্প সামান্য একটু কেশর। হুম, কেশরটা মনে হচ্ছে তোর ভালো আছে জানিস। কেশরটা এটা আমার ইয়ে থেকে আনা, হুম, পুরো কাশ্মীর থেকে আমাকে গিফট তাই? করেছে আমাকে। আচ্ছা, তাই জন্য দেখ দেবার সঙ্গে সঙ্গে কালার এসে গেছে। এক একটা জিনিস তো কালার আসে না, না? না না, এর কালারটা দেখ,
এই কালারটা আসে না, কিন্তু খুব দেখ দেবার সঙ্গে সঙ্গেই কালারটা ভালো এসেছে দেখ। অরিজিনাল কাশ্মীর থেকে আনা, আমাকে গিফট ও করেছে। আচ্ছা, তাহলে এরকম কাশ্মীরি লোকের সঙ্গে বন্ধু করেছিস? ভালোই হয়েছে তাহলে। দেখ আমি একটু নাড়ছি এটা, বুঝলি? আচ্ছা আচ্ছা। কেন বলতো, মোটামুটি মাংস সেদ্ধ হলেই এটা হয়ে যায়, এটার মধ্যে আর সেরকম কিছু থাকে না, বুঝলি? মোটামুটি সেদ্ধ হয়েই গেছে বল। হ্যাঁ একদম নরম হয়ে আছে। এই মাংসটা নরমই হয় জানিস আর তো। চিকেন তো বেশি হ্যাঁ। লাগেও না, আর যেহেতু সেদ্ধ ম্যাগনেট হতে। করা ছিল না, হ্যাঁ, সেটা এক একটা ঘন্টা ব্যাপার আছে। marinate হয়েছে, হ্যাঁ এটা এমনিতেই নরম। হুম, শোন না, একটু নাড়াচাড়া করে হুম, মানে আর মনে হচ্ছে 5-7 মিনিট লাগবে জানিস, হুম, তাহলে আর একটু মোলায়েম হয়ে যাক হুম। চিকেনটা। হ্যাঁ তাহলে কি আর একটু চাপা দিবি? হ্যাঁ, আর একটু এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিই, আচ্ছা দিয়ে একটু চাপা দিয়ে রাখি 5-7 মিনিট। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপরে মোটামুটি হয়েই যাবে। হুম ঠিক আছে, চাপাটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ হুম, ঠিক আছে, এবার মোটামুটি ধর রেডি হয়েই গেছে। এবার ঢাকাটা আমি তুলছি, আচ্ছা তারপরে এই দুটো জিনিস একটু দিচ্ছি, ওটা বলছি আমি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি হয়েই এসছে বুঝলি, হয়ে গেছে অলরেডি। ও, হুম, হ্যাঁ একদমই হয়ে ঠিক গেছে। আছে, হয়ে গেছে। হ্যাঁ হাড় থেকে তো মাংস ছেড়ে গেছে, তার মানে একদম। হ্যাঁ, তার মানেই হয়ে গেছে। লেগ পিসটা দেখ না, টোটাল মানে 15 মিনিট থেকে মানে একটু বেশি লাগলো, মানে এটা মানে steam এ মাংসটা রেখে- দেওয়ার হ্যাঁ, পরে। হ্যাঁ, আর মশলাটা ভাজতে 15 মিনিট ধর। হ্যাঁ ঠিক আছে, 30 মিনিট মানে আধা ঘন্টা লাগে। হ্যাঁ আধ ঘন্টা মতন লাগবে। আচ্ছা, এবার আমি একটু কেশর দেব। হ্যাঁ ঠিক আছে, না আগে একটু ক্রিমটা দিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তারপরে কেশরটা দিচ্ছি। অল্প একটু ক্রিম দিলাম, অল্প করে ক্রিম দিল। অল্পই দিলাম। ঠিক আছে, বেশি করে লাভ নেই। একটু কেশরের এটা দিচ্ছি। মোটামুটি দেখ রেডি আছে কি, মনে হচ্ছে যে রেডি হয়ে গেছে। হ্যাঁ একদম। কেন বলতে, এর তো সাদাই কালার হবে। হুম, ঠিক আছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। আমরা এত গল্প করে করে রান্না করছি, তাই জন্যই দেরি হচ্ছে, বুঝলি তো। ঠিক আছে, হ্যাঁ এবার কি এটা নামিয়ে নিবি? হ্যাঁ এবার মোটামুটি নামিয়ে নেব। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিস তো ভালো হয়। হ্যাঁ একটুখানি স্টিমে রাখলে ভালো, টেস্ট আরো ভালো হয়, হ্যাঁ। সেন্টটা ফ্লেভারটাও ভালো। ভালো থাকে। মোটামুটি ধর আমার রেডি। হ্যাঁ এটা তো একদম রেডি, এবার কি পরিবেশন? এবার পরিবেশন করব। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হোয়াইট চিকেন গ্রেভি আমার রেডি, কমপ্লিট। ঠিক আছে, এবার আমি একটু ডিশে একটু ডেকোরেশন করতে মানে ভাল লাগছে। হ্যাঁ ডেকোরেশন করবি যে কেমন লাগছে দেখি। আমার একটু এগুলো করতে ভালো লাগে, তুই তো জানিস, হুম তাই না? হুম। ওই জন্য একটু করি। একটু পেঁয়াজ শসা, মোটামুটি আমার তোর তো ডেকোরেশন হ্যাঁ, কমপ্লিট করা, হয়ে গেল। হ্যাঁ। বাহ, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। মোটামুটি বলিস না, আমার তো সাজানোটা সত্যি খুব ভালো হয়েছে। আর মানুষের ডেকোরেশন দেখেই সেই জিনিসটার প্রতি মানে খাওয়ার চাহিদাটা আরো বেড়ে যায়। মানে সুন্দর লাগলে সেই জিনিসটার ওপর আগ্রহ বেড়ে যায়। আগেই দর্শনধারী, বুঝেছিস? মানে তোর ভালো লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর এবার ঠিক আছে, দেখ দর্শকদের কেমন লাগে। তাহলে আজকে আমার দিদির স্পেশাল হোয়াইট গ্রেভি চিকেনটা করে দেখিয়ে দিল। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে,
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা। আপনাদের যদি ভালো লাগে এটা আমার বোনকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। এবার আমি ডেকে নিচ্ছি আমার টেস্টারকে, যিনি যে টেস্ট করে বলবে। টেস্টার হচ্ছে আমার এই দিদির ছেলে, মানে আমার বোনপো টেস্ট করে বলবে এটা টেস্ট কেমন হয়েছে। তো চলুন, আসুন, আপনি একটু টেস্ট করে বলুন নমস্কার। কেমন হয়েছে তোমার মায়ের রান্না। না, সব থেকে ভালো, খুব সুন্দর গন্ধ আর কি। হ্যাঁ, আমি কিন্তু এটা বারবার বলছিলাম, এত সুন্দর গন্ধ। আর আপনাদেরকে প্লিজ অনুরোধ করব, এই রেসিপিটা একবার বানিয়ে হলো খেয়ে ট্রাই করবেন। বিউটিফুল বিউটিফুল, খুবই খুবই ভালো। তবে আমার মনে হয় যারা একটু ঝাল পছন্দ করে তারা এর মধ্যে আরেকটু বেশি ঝাল দিতে পারে। আরেকটু, আচ্ছা, অসম অসম, দারুণ। ডেফিনেট দারুণ হয়েছে। তাহলে 100%। তো রান্না কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, আর আমিও বলছি টেস্টটা খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারা আমার পাশে থাকবেন, দিদির পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। টাটা।